রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো প্রথমে যে রুটি আলু ভাজা দেখালাম, ওটা ছিল বাবাই টিফিন। খুব তাড়াহুড়ো করে টিফিন করে এই যে বাবাইকে এগোতে যাচ্ছি। রাস্তায় দেখো আজকে মিষ্টি মা স্কুলে যাবে না, তো ভীষণ বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি। চলে আসলাম তো রাস্তায়, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কালকের থেকে বৃষ্টি পড়ছে দেখো। বর্ষাকালে বর্ষা হয়নি, আর এখন দুদিন পরে পুজো, তো ওই জন্য ভগবান এরম করে বৃষ্টি দিচ্ছে। দেখো তো কি অবস্থা, বৃষ্টি এইভাবে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। এই যে এত বর্ষাকাল গেল, কোথাও এক বিন্দু জল জমেনি, আর এখন বেশ পুকুর টুকুর গুলো ভরে যাচ্ছে। তো এই যে বাবাই তো রেডি। আমি ভেবেছিলাম বাবা স্কুলে যাবে না, ওই জন্য ঘুম থেকে উঠিনি, বেশ মজা করে বৃষ্টির ভিতরে ঘুমাচ্ছি। আর বাবাই 7:30টার সময় বলছে, মা আমি স্কুলে যাব। আমি বলছি না, বৃষ্টির মধ্যে তো যেতে হবে না। বলছে কি যে না, আজকে আমার পড়া আছে, যেতেই হবে। তো আমি ভাবলাম যে পড়া আছে, তখন আমি বলছিলাম এটাও যে পড়ার সময় চলে যাস, স্কুলে যেতে হবে না। তো বলছে না যাবো। তো কি করবো, ভাত তো রান্না করে নি। কালকে একটু ভাত ছিল, সেই ভাত, আর কালকে একটু ভাজা ছিল, সেটা দিয়ে যোগে জায়গায় একটু খেয়েছে। আর ওকে টিফিন দিয়ে দিয়েছি, যেহেতু পড়ে আসবে, আর ওর আস্তে আস্তে 7টা বাজবে। তো মানে সন্ধ্যা 7টা, মানে রাত 7টা আর কি, যা বলো। তো ওই জন্য ওকে রুটি বানিয়ে দিয়েছি একটু বেশি করে, আর আলু ভেজে দিয়েছি, ওটা টিফিন খাবে। আর একটা আপেল দিয়েছি, বেশ বড় সাইজের একটা আপেল দিয়েছি। তো এটাই টিফিন। এই দেখো আমাদের গোপালদা, দেখো আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার। চাষিদের যে কি কষ্ট, এই হাটবারে সবজি তুলে নিয়ে যাবে বিক্রি করতে, তো কি করে যাবে বলো এই বৃষ্টির ভিতরে। আমাদের আজকে পটল তোলা ছিল, পটল বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল, তো সেটা হলো না। এই বৃষ্টির ভিতরে কি করে পটল তুলবে। তো গোপালদা তো দেখছি এই দেখো কত কিছু নিয়ে এসেছে বাড়ির থেকে। গোপালদার বাড়ি আবার আমাদের এখানের ভিতরে। গোপালদার এসছে দেখো, মাথায় মাথায় দেখো টুপি, হেলমেট। ওটা চাষির হেলমেট, রেডিমেড হেলমেট। চাষিদের প্রচুর খাটনি, মানে প্রচুর কষ্ট এরকম বৃষ্টি আসলে। যেমন আমাদের আজকে আমাদের পটলের ফুল ছোঁয়ানো হলো না। সকালবেলা পটলের ফুল ছোঁয়াতে হয়, এই বৃষ্টির ভিতরে পটলের ফুল ছুঁয়ে কোনো লাভ নেই, তার জন্য ছোঁয়ানো হলো না। এই যে আমার বাবাই তো দাঁড়িয়ে আছে। বাবাই মোটেই ভাত খায়নি, অল্প একটু ভাত খেয়েছে। তো যাক, তো বাবা বলছে কি আগে আগে উঠতে হয় না একটু। তা আমি তো বলছি বাবা আমি তো ভেবেছিলাম স্কুলে যাবে না, তো এখন বলছে যাবে। তো বলছে তাতে কি, আমরা খাবো না, একটু সকাল সকাল উঠতে হয় না। তো বাবাকে একটু রুটি, বাবাই টিফিন থেকে রুটি আর আলু ভাজা দিয়ে এসেছি। বাচ্চা মানুষের মতন খাচ্ছে বসে বসে, মুড়ির কৌটা নিয়ে বসেছিল। খিদে পেয়েছে, রাত্রে খায় না, তো খিদে পেয়েছে, মুড়ির কৌটা নিয়ে বসেছে। তো আমি বাবাই টিফিন থেকে একটা রুটি একটু আলু ভাজা দিয়ে এসেছি, সেটা খাচ্ছে। এবার বাড়ি গিয়ে আজকে সকালে টিফিন করব, চাল কুমড়োর ঘন্ট আর রুটি করব, বুঝছো। এইরকম বৃষ্টির দরকার ছিল কিছুদিন আগে, এখন বৃষ্টির সামনে, মানে পুজোর সামনে এখন এরকম বৃষ্টি। তা হয় হোক গিয়ে বলো, তবুও পুজোর তো এখনো দেরি আছে। তো ভগবান যদি 15 দিনও বৃষ্টি হয় তাও চলবে, 15 দিন একভাবে হোক বৃষ্টি, মানে পুজোর আগে থেমে গেলেই চলবে বলো। এই দেখো আমার বাবাই, দেখো এই দেখো আমার বাবাই একদম এইরকম। এই জায়গা যদি আসি না, তাহলে আমার বাবাই মুন্ডুটা এই যে দেখা যাচ্ছে না, দেখো ওই জন্য একটু দূরে যাই, তাহলে দেখা যায়। পাকাতে মিষ্টি করে দেখো, আমার বাবাই কিন্তু গুড বয়, কিন্তু ওই যে বলেছে না লজ্জার ঘটি গলায় নিয়ে ঘোরে, ওই জন্য তোমাদের সামনে এসে ওইরকম করে। ও কিন্তু খুব হাসি খুশি, খুব ভালো মিষ্টি স্বভাবে। ও যখন একা একা ভিডিও করে, তখন ওর একটা দুটো শর্ট ভিডিও আছে, দেখবা কত সুন্দর মিষ্টি মিষ্টি হাসছে। আর আমার ভিডিওতে আসার সময় ওর হাসি আসে না, ও এত লজ্জা পায়। তো এই বৃষ্টির ভিতরে চাষিরা হার মেনে নেই, চাষিরা সবজি নিয়ে ঠিক বাজারে যাচ্ছে। দাঁড়া তোমাদের দেখাই, মেঘে ডাকছে। বাবাই দেখো গোপালদার রিক্সায় কি কি আছে,
ওই পাশে একটা কলার গাড়ি, বাতাবি লেবু, আর এই যে ছোট সাদা ব্যাগটায় কি আছে জানি, যাক মুখ বাঁধা, এইগুলো নিয়ে গোপালদা যাবে হাটে। গোপালদারও অনেক অনেক সবজি হয় আর কি। দেখো সব গাড়ি ভরে ভরে সবজি যাচ্ছে। অনেক সময় কি হয়, এরকম বৃষ্টির ভিতরে অনেক চাষি সবজি তোলে না, অল্প অল্প সবজি দেয় বাজারে, দাম বেশি দেয়। আবার অনেক সময় কি হয়, এরকম বৃষ্টির ভিতরে দাম আবার কম দেয়। কাকু কি সবজি বিক্রি করে আসলে? কি সবজি নিয়ে গেলে? কুদরি কত বেচলে? ও এই কাকু কুদরি নিয়ে গেছিল, 6 টাকা বিক্রি করে এসেছে। 6 টাকা। ও মা, আর পিসমশাই কি নিয়েছিলে? কলা? এই যে পিসমশাই কলা নিয়ে গেছিল। জলের দাম? ও পিসমশাই দেখাচ্ছি কলা, পিসমশাই বলছে জলের দাম। চাষি দাম পায় না, ওই জন্য চাষির মন খারাপ লাগে জানো। এই দেখো সবজি কেমন যাচ্ছে দেখো। এই গাড়িতে গেল পোলট্রি, যেগুলো বাচ্চা পোলট্রি বোধ হয়। এই দেখো কত সবজি আসছে আজকে। সবজি যাবে একদম সেই ভীষণ পরিমাণে সবজি যাবে। তো দেখো বৃষ্টিটাতে কি তাও সবজি যাচ্ছে, একেবারে যে যাচ্ছে না তা না। ওই দেখো, দেখেছো? আমাদের এদিকে জানো কলার পাতাও বিক্রি হয়। কলার পাতা আসছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। বৃষ্টির ভিতরে আজকে তোমাদের বৃষ্টি বৃষ্টি ব্লগ করে দিই বন্ধুরা। এই দেখো এই কলার পাতাগুলো সবজি যারা মানে সবজির লড়ি সাজায় তাদের এই কলা পাতাগুলো লাগে, বুঝেছো? এই কলা পাতাগুলো চাষির ক্ষেতের থেকে কিনে নিয়ে আসে ইন্দ্রা, নিয়ে এসে এবার বাজারে গিয়ে যারা ওই যে লড়ি সাজায়, সবজির লড়ি, ওদের কাছে বিক্রি করে। সবজি সাজানোর কাজে এই কলার পাতাগুলো লাগে আর কি। আমাদেরও কত বিক্রি করেছে। তো নেও বন্ধুরা, বাস তো আসছে না, তো বাবা একটু ফোনটা নেওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে, একটু ফোনটা দেখবে। ওর কাছে ফোন যাওয়া মানে আমার নেটের 12টা বাজানো, এই আর কি, ঠিক আছে? বাসটা আজকে কত পরে আসছে বাবা, 8:30 বাজে, অনেক দেরিতে বাস আসছে আজকে। চলে গেল, একটাও স্টুডেন্ট দেখলাম না ভিতরে। এই বৃষ্টির ভিতরে কেউ যায় বলো? বাবা এই যে ছাতা ফেলে দিয়ে গেছে, বাবাই শুধু পড়া আছে ওই জন্য গেল। বাবাই তো চলে গেল, এখন আমি বাড়ি যাব। দেখো সারা বর্ষাকালে একটু বৃষ্টি হয়নি এখানে, আর এখন এই যে ভাদ্র মাসে দেখো এখানে একটু জল হয়েছে। দেখো এই যে বট গাছের গোড়ায় যে পুকুর ছোট ছোট, এগুলোকে বলি আমরা নয়নজল, এগুলো জলে একটু ভরেছে। দেখো এদিকেও দেখো কি অবস্থা, পচা জলে একদম ভরা আমাদের দোকানের নিচে। এখানে হচ্ছে ডাস্টবিন পুকুর এটা আর কি। তখন আমি তো যাচ্ছি বাড়ি, বাবাই চলে যাওয়ার পরে একটু মুদি দোকানে গেছি, 1 প্যাকেট সুজি নিয়ে এসেছি। সুজি করব, দুধ আছে। আমি খালি পায়ে এসেছিলাম বাবা, চটি পরে এসে কেন না ধপাস করে পড়ি। চলো, আমাদের কলা খেতেও জল হয়ে গেছে। আমাদের এই যে জামা কাপড় মেলা তারে কত সুন্দর চাল কুমড়ো হয়ে গেছে, তোমাদের দেখাই। আজকে আমি উপরে ঘর ঝাড় দিইনি জানো, আমার মিষ্টিমাকে বলেছি বাবা দাদা স্কুলে যাবে, তুই শীঘ্রই ঘর ঝাড় দে। এত মজা করে ঘুমাচ্ছিলাম সকালে, তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো এই যে দেখো, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, আর এটা ওদের বাচ্চা সপরিবার। এই দেখো দেখেছো, এই দেখো বাবা মাঝখানে, তারপরে 2 পাশে বউ আর বাচ্চা কি সুন্দর লাগছে না? দেখো অনেক চাল কুমড়ো হচ্ছে, কিন্তু জামা কাপড় মেলা ওদের জন্য বন্ধ হয়ে গেছে। এই দেখো একটা বাঁশ দিয়ে আবার উঁচু করে রেখেছে মা, আর তো ঝুলে পড়বে তাই না? প্রচুর চাল কুমড়ো খেলাম আমরা। আর তো ওই যে সাদা হয়ে রয়েছে ভিতরে, দেখো ওইটা দিয়ে বড়ি দিতে হবে, ডাল বড়ি, দেখেছো? ওই দেখো
তো চলো, সব জায়গায় জলে বোঝায়, দেখো দেখেছো? মা গরুকে খেতে দিচ্ছে। মুরগিগুলো আজকে আমাদের ছাড়া হয়নি এখন, এই দেখো। তোমাদের একটু আমাদের কলা ক্ষেত দেখায়। হ্যাঁ, বৃষ্টিতে যাওয়া যায়? দেখো শহরের বন্ধুরা কি অবস্থা, এইগুলো পাঠিয়ে দিয়েছে মা, এর মধ্যে যেতে হচ্ছে। মা গরুগুলোকে খেতে দিচ্ছে, এই যে। ওদের আর কি কাজ বলো? দেখো, দেখেছো? কলা গাছে জল 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 জল। তো নাও বন্ধুরা, আমি এবার খাবার তৈরি করি। অনেকক্ষণই তোমাদের সঙ্গে গল্প করলাম। ছাতার নিচে মা একটা গামছা মাথায় দিয়ে গরুকে খেতে দিচ্ছে। তো নাও খাবার তৈরি করি। তো চলে এসেছিলাম অনেকক্ষণ রান্নাঘরে। এই দেখো সুজিটা ভেজে, কালকে দুধ ছিল সেই দুধটা দিয়ে এই যে সুজি রান্না করে নিলাম। সুজিটা করার পরে এই দেখো চাল কুমড়োর ঘন্ট করছি। তো এই যে চাল কুমড়োর ঘন্ট করছি, জিরে তুলে রেখেছি, একটু ভাজা জিরে শেষে মিশিয়ে দেবো। লঙ্কা দেওয়া হয়ে গেছে, লবণ হলুদ দেওয়া কমপ্লিট। আর ঘন্ট কমপ্লিট। দেখো সামান্য একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম, রেডিমেড ঘন্ট। আর যে জিরেটা তুলে রেখেছিলাম ওইটা এখন বেটে দিয়ে দেবো। তো ঘন্টটা নামিয়ে দিয়ে এই যে এখন রুটি করে নিচ্ছি। আর আমি মানে বেশি রুটি একসঙ্গে করতে পারি না, একটা একটা রুটি দিয়ে করি আর কি। তো আর কোনো কাপড়ের সাহায্যেও রুটি আমার ফোলে না আর কি, খুন্তি দিয়ে আমি যেরকম পারি সেরকম করি। তবে সব ফোলে মোটামুটি, ফোলানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, আমি যেরকম পারি বন্ধুরা, আমার কাজ যোগে জাগে চলে যায় আর কি। এই দেখো আমি কোনো কাপড় দিয়ে ফুলাচ্ছি না, এই দেখো কি সুন্দর ফুলে গেল। তো সকালের খাবার দাবার মিটে গেছে, রুটি, চাল কুমড়োর ঘন্ট, সুজি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। আমি অবশ্য খাইনি, আমি পরে খাবো। তো দুপুরে রান্নাটা একবারে করে নিচ্ছি। এই যে হচ্ছে মুগ ডাল ভেজে জল দিয়ে দিয়েছি। এই দেখো মুগ ডাল মাছের মাথা দিয়ে করবো, ফ্রিজে ছিল সিলভার কাপ মাছ। আর এই যে মশলা করে নিয়েছি, এখানে হচ্ছে ছিল মশলা হিসাবে ছিল হচ্ছে ওখানে জিরে, শুকনো লঙ্কা, আদা আর রসুন। এই দেখো ডালটা সম্বরা দেবো, তো মাথা আগে আমি ভাজিনি, মাছের মাথাটা এখন ভেজে নিচ্ছি। মাছের মাথা ভেজে নিয়ে এই দেখো সেই মশলা দিয়ে দিচ্ছি। মাছের মাথা ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে ডালটা দিয়ে দিলাম। দেখো ডাল আমি একটু গাঢ় গাঢ় করেই রান্না করব। আর ডাল নামানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে সিলভার কাপ মাছ কটা ছিল সেই মাছ কটা ভেজে নিয়ে পটল দিয়ে তরকারি করবো। ওই যে যে মশলা দেখেছো ওই মশলাই কিছুটা দিয়ে এই যে পটলের তরকারিটা করছি। তো বন্ধুরা আমার ভ্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এই রান্নাগুলো তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। এই দেখো আমার সেই পটলের তরকারি এরকম হয়েছে। আর করেছি ডাল, আর কালকের একটু ভাজা ছিল চাল কুমড়ো ভাজা, সেটা একটু গরম করে নিয়েছি। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, তাই আর সামনে এসে কথা বলবো না, এইভাবেই ভিডিওটা আমি শেষ করে দেবো। তো পটলের তরকারিটা তো দেখলে, আর এই দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছি। ডালটা যা খেতে হয়েছিল না, একদম ফাটাফাটি অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল। আমি সেরকম করেই রান্না করার চেষ্টা করেছি আর কি, খুব সুন্দর হয়েছিল। আর এই যে সেই কালকের ভাজাটা গরম করে নিলাম বন্ধুরা। তো এখানেই শেষ করে দিলাম। রাধে রাধে বন্ধুরা।